উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী, আপনি তিলাওয়াত করেন যে কোরআন আপনার উপরে নাজিল করা হয়, ওহির মাধ্যমে নাজিল করা হয় কোরআন, আপনি তিলাওয়াত করেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবীকে নির্দেশ দিয়েছেন আপনি তিলাওয়াত করেন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যারা পড়ে, নামাজ বলেন কি 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 কয় ওয়াক্ত, কয়বার, কয় দিনে? প্রতিদিন 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 5 বার। আল্লাহ নবী বলেন খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ আমার উম্মতের জন্য ফরজ করেছেন। কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ। ও মুসলমান, বিশ্ব নবী বলেন 5 বার কোনো মানুষ চলমান নদীতে, স্রোতওয়ালা নদীতে, খরস্রোতার নদীতে, পানিতে কোনো মানুষ যদি ডুবিয়ে 5 বার গোসল করে, তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না, আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে তাদের আমল নামায়ও কোনো গুনাহ থাকতে পারে না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقام الصلاة فقد أقام الدين ومن تركها فقد هدم الدين. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন।
মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্যে কিছু গুণাবলীর প্রয়োজন হয়। তিলাওয়াতকৃত আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণের কথা উল্লেখ করেছেন, যে 5টি গুণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা তারা খাঁটি মুমিন, পরিপূর্ণ মুমিন। সেই 5টির মধ্যে 4র্থ নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। ইবাদতের মধ্যে যত ইবাদতের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে, সকল ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব সবচাইতে বেশি। দেহের ভিতরে, আমাদের দেহের ভিতরে মাথার অবস্থানটা যেমন, ইসলামের ভিতরে নামাজের অবস্থান হলো তেমন। মাথা ছাড়া দেহ যেমন অচল, নামাজ ছাড়াও একজন মুমিন বান্দার দ্বীনি কার্যক্রম অনেকটাই অচল। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, অমুসলিম আর মুসলিম, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যকারী বস্তু হলো নামাজ। তারা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। অন্যান্য নবীর উম্মতের জন্যে, কোন নবীর উম্মতের জন্যে 1 ওয়াক্ত নামাজ, কোন নবীর উম্মতের জন্যে 2 ওয়াক্ত নামাজ, কারো জন্যে কম বেশি, কিন্তু 5 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেই আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এজন্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রিতে আল্লাহর নবীকে যখন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে সর্বশেষ 50 ওয়াক্ত থেকে সুপারিশ করে করে কমতে কমতে 5 ওয়াক্ত নিয়ে যখন নবী ফিরছিলেন, তখনও মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আমি বনি ইসরাইলীদেরকে 2 ওয়াক্ত নামাজ নিয়ে অনেক ধাক্কাধাক্কি করছি, অনেক বুঝাইছি, কিন্তু 2 ওয়াক্ত নামাজ তাদেরকে দিয়ে পড়াইতে পারিনি। তো আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ কেমন করে আদায় করবে? আরও সুপারিশ করে কমায় নিয়ে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আল্লাহর কাছে যাইতে 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 এখন আবারও যাওয়াটা এটা আমার জন্যে লজ্জা লাগতেছে, আর কতবার যাব, কাজেই আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। তো সেই 5 ওয়াক্ত নিয়েই আল্লাহর হাবিব দুনিয়াতে চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিয়েছেন, হাবিব আপনার উম্মত জমিনে আদায় করবে 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। যেহেতু আমি 50 দিয়েছিলাম, সুপারিশ করে আপনার সুপারিশে, আপনার চেহারার বরকতে আমি 45 কমায়া 5 রাখলাম, আপনি 5 নিয়ে উম্মতের জন্য যাচ্ছেন। যেহেতু আমি 50 দিয়েছিলাম, আপনার সুপারিশে নামাজ কমবে, কিন্তু আমি আল্লাহর সওয়াব দেওয়াটা কমবে না। উলামায়ে কেরাম কিতাবে লিখেন, অন্যান্য সকল ইবাদতের হুকুম জমিনে নাজিল হয়েছে, অন্যান্য সকল ইবাদতের হুকুম জমিনে নাজিল হয়েছে, আসমান থেকে হুকুম জমিনে চলে এসেছে। আর নামাজের হুকুমের জন্যে স্বয়ং আল্লাহ নবীকে আরশে আজিমে নিয়ে নামাজ হাদিয়া দিয়েছেন। এজন্যে নামাজের গুরুত্ব অনেক বেশি। মানব দেহের ভিতরে আগুনের একটি উপাদান আছে। মানব দেহের ভিতরে যেই যেই উপাদান দিয়ে আল্লাহ মানব দেহটা তৈরি করেছেন, এর ভিতরে একটি উপাদানের নাম হলো আগুন। আগুনের প্রভাব মানুষের ভিতরে থাকার কারণে মানুষ অহংকারী হয়। তাজকিয়ার লাইনে আমরা যদি একটু খোঁজ নেই, তাহলে আমরা দেখব আমাদের যেমন শারীরিক রোগ আছে, আমাদের আধ্যাত্মিক রোগও আছে, কলবের রোগ আছে। কলবের সেই রোগ 10টা,
এর মধ্যে অন্যতম একটি রোগ হলো অহংকার। অহংকার এটা এমন এক রোগের নাম, যেই রোগ যদি কারো ভিতরে থাকে তাহলে যেই দিক থেকেই থাকবে সেই দিক থেকেই তার পতন অনিবার্য। যে কোনো দিক দিয়ে যে আমার এই আছে এই মর্মে যদি কারো অহংকার সৃষ্টি হয় তাহলে এই দিক থেকেই তার পতন। এবার দিনের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক, কোরআন ও হাদিস গবেষণা করলে পূর্বের যুগের যত মানুষ, যত উম্মত আযাব আর গজবে ধ্বংস হয়েছে, যত বড় বড় শাসকেরা ধ্বংস হয়েছে, সবগুলোর পিছনে দেখা যাবে তালাশ করলে মৌলিকভাবে তাদের অহংকার ছিল দায়ী। সব জালেমের বড় জালেমের নাম হলো মিস্টার ইবলিস। হ্যাঁ, দুনিয়াতে সব জালেমরে জালেম বানায় তো ইবলিসে, সব চুরেরারে চুর বানায় ইবলিসে, সব ডাকাতরারে ডাকাত বানায় ইবলিসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছিলেন বের হো আমার দরবার থেকে, তুই বিতাড়িত, তুই অভিশপ্ত, তখন সে বলছিল যে আল্লাহ লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত করলাম, জমিনের এমন কোনো জায়গা নাই যে আমি সেজদা দেই নাই, এত ইবাদতের বিনিময়ে আমাকে কিছু দিবা না? তখন আল্লাহ বলছিলেন কি চাস? কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আর কি? আর চাই আদমের রগ রেশা দিয়ে প্রবেশ করে তাকে অসওয়াসা বা কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা চাই, কইটাও দিলাম। এবার ইবলিসকে আল্লাহ তোমার জাতের কসম, আমি এই আদম সন্তানের ডাইনে বামে সামনে পিছনে সব দিক থেকে তাকে কুমন্ত্রণা দিয়ে তাকে জাহান্নামী বানায়া ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন তখনও তাকেও এই কথা বলেছিলেন তুই গুনাহ করাইবে, পাপ করাইবে, আর আমার বান্দা একটা সময় গিয়ে যখন বুঝতে পারবে যে সে পাপ করছে, গুনার কাজ করছে, আর যদি খাঁটি মনে আমাকে একবার ডাক দে যে আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, তুই 50 বছরে 100 বছরে 500 বছরে যা করাইবে আমার বান্দার এক ডাকে সব মাফ হয়ে যাবে। তবে ডাকটা হওয়া লাগবে ডাকের মতো, এটা একেবারেই গতানুগতিক না। আমরা তওবা করি, আমরা আল্লাহর কাছে মাফ চাই, কিন্তু যখন মাফ চাই তখনও অন্তরে গুনার কাজ করার নিয়ত পাকাভুক্তই থাকে, যার কারণে আমাদের এই তওবা কোনো কাজে লাগে না। তওবা হওয়ার জন্য শর্ত হলো যখন তওবা হবে তখন অন্তত পক্ষে কলবের ভিতরে গুনার কাজ না করার বদ্ধ পরিকল্পনা থাকতে হবে যে আমি আর গুনার কাজ করব না। অন্তত যখন তওবা করবে, যখন বলবে আল্লাহর কাছে, তখন অন্তত পক্ষে কলবের ভিতরে এই কথা উপস্থিত থাকবে না যে আমি আর গুনাহ করব, উপস্থিত থাকতে হবে আমি আর গুনাহ করব না। কিন্তু আমরা তওবা করি, একদিক দিয়ে জবানে ইস্তিগফার করি, অপর দিক দিয়ে কলবের ভিতরে গুনার পরিকল্পনা করতেছি। তো আল্লাহকে ডাক দেওয়ার মতো দিতে পারলে শয়তানের ওয়াসওয়াসায় করানো 100 বছরের গুনাহ আল্লাহ এক ডাকেই মাফ করে দিবেন। আর আল্লাহ যদি মাফ করে দেন তাহলে শয়তানের কি কোনো ক্ষমতা আছে এই মাফ করা থেকে ফিরাইয়া রাখা? এই জন্যে ইয়াউমে আরাফা, জিলহজের 9 তারিখ, ঠিক দুপুরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টা শয়তানের জন্য বড় মারাত্মক সময়, খুব মারাত্মক সময়। এই সময় হাদিসে আছে শয়তান তার নিজের চেহারার মধ্যে ধুলাবালি মারে আর কয়, আহারে কত বছরে কষ্ট করে গুনার কাজগুলো করাইছিলাম আর এই সময়ের ভিতরে সব মাফ করাই লিতে আছে। সময়টা খুব বেশি লম্বা না, কিন্তু আমরা, আল্লাহ মাফ করুন সবার কথা বলছি না, বাংলাদেশি কিছু হাজি তখনও দুপুরবেলা যে খানাটা দিছে এটার মধ্যে গোশত কম হয়েছে না বেশি হয়েছে এই নিয়েও আরাফার মাঠের তাঁবুর ভিতরে বসে বসে ঝগড়ায় লিপ্ত। অনেক হাজি, আল্লাহ মাফ করুন। এক সময় আরাফার মাঠে খানার কোনো ব্যবস্থাই থাকতো না। আমি
যখন প্রথম আল্লাহ পাক আমাকে নিছিলেন তখন তো আরাফার মাঠে কোনো তাঁবু টাবু কোনো কিছু ছিল না, একদম সোজা খোলা, এখানে একদম খোলা, কিছুই নেই। এখানে যার যার চাদর টাদর দিয়ে কোনো রকম একটা খোটা খাটা দিয়ে মানে একটু বান টান দিয়ে কোনো রকম যাতে একটু রৌদ্র থেকে বাঁচা যায় সেই চেষ্টা নিজেদের করা লাগতো। আর এখন তো মাশাআল্লাহ তাঁবু আছে, আরাফার মাঠেও এখন তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, যদিও একেবারে অন টাইম মানে অল্প সময়ের জন্যে সেই তাঁবুগুলো। এরপরে আবার এইগুলোর ভিতরেও এসির ব্যবস্থাও আছে মোটামুটি, এই আছে যে ইয়াতে যেগুলো সেগুলো দিয়ে মোটামুটি হাজিদেরকে ঠান্ডা রাখার ব্যবস্থা। এত সত্ত্বেও আবার খাবারেরও ব্যবস্থা, খাবার পরিবেশন করা হয়, সেই খাবারের মধ্যে গোশত কম না বেশি। এটাও এই সময়েও অনেক হাজি ঝগড়া করে আমারটার মধ্যে কোনো গোশত নেই। অথচ এই টাইমটা শয়তানের জন্য সবচেয়ে বেশি কষ্টের টাইম। নিজের গায়ে নিজে ধুলাবালি মারে আর কয় এত বছরে গুনার কাজ করাইলাম, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর গুনার কাজ করাইলাম, আর এই অল্প সময়ের ভিতরে সব গুনাহ মাফ করায় নিতে আছে, সব মাফ হয়ে যাচ্ছে, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। শয়তান বড় আফসোস করে, আর আমরা গোশত না হওয়ার কারণে কেউ কেউ আফসোস করি। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান হইছে কেন? শয়তান হইছে অহংকারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন সকল ফেরেশতাদেরকে, আর সে তখন ছিল ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। স্মরণ করেন ওই সময়ের কথা যখন ফেরেশতাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম আদমকে সেজদা করো, সবাই সেজদা করেছিল, একজন অস্বীকার করেছিল, আবার অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার প্রদর্শন করলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি নির্দেশ দিলাম তোকে কোন জিনিসে না করলো, বাধা দিল, আদমকে সেজদা করলি না? কানা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। এমন কথা আমরা মনে হয় খুব একটা বলি না, হ্যাঁ না? কথায় কথায় হে কি জানে, আমি না বেশি জানি। সে কি আমল করে, আমার আমল অনেক বেশি, তার কি এলেম কালাম আছে, আমার এলেম কালাম অনেক ভালো। হে নামাজ পড়তে এসে সূরা কেরাত জানে, আমি খুব ভালো জানি। হ্যাঁ, মানে সে জানে না আমি জানি, সে পারে না আমি পারি, সে করে না আমি করি, এই আমি। তো আল্লাহ বলেন অহংকার প্রদর্শন করলো। এই কারণে লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরেও আল্লাহকে ফখরুজ, আপনারা ইংরেজিতে কি বলেন, কাউকে যদি বের করে দেন, হ্যাঁ গেট আউট, না বের হয়ে যাও, তা আল্লাহকে গেট আউট, ফখরুজ ইন্নাকা রাজিম, যা বের হয়ে যা, তুই অভিশপ্ত। মুহতারাম হাজির, তো বলছিলাম দুনিয়ার সব জালিমদেরকে জালিম বানায় শয়তানে, সব চোরদেরকে চোর বানায় শয়তানে। তো এই বড়টাই ধ্বংস হয়েছিল, এই এত বড় যে ফেরেশতাদের শিক্ষক হওয়ার পরেও ধ্বংস হয়েছিল একমাত্র অহংকারের কারণে। তো যে কোনো দিক থেকে মানুষের মধ্যে অহংকার যদি সৃষ্টি হয় তাহলে তার পতন অবশ্যই হবে, যে কোনো দিক দিয়েই হোক, যে কোনো দিক দিয়ে হোক। এটা আমরা মনে হয় প্র্যাকটিক্যালে দেখবার মতো সুযোগও আমাদের অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সেখান থেকে নসিহত গ্রহণ করার, শিক্ষা গ্রহণ করার তৌফিক সবাইকে দান করুন। এই অহংকারের পতন তো অনিবার্য। এই অহংকারের সবচেয়ে বড় মারাত্মক ক্ষতিকর দিক যেটা, সেটা হলো কারো ভিতরে যদি অহংকার থাকে তাহলে সে সত্য বারবার জানার পরেও সে মানতে পারবে না, শুধু অহংকার থাকার কারণে। জানি না আমি বুঝাইতে পারছি কিনা কথাটা। কারো ভিতরে যদি অহংকার থাকে,
সঠিক জিনিস সত্য জিনিস জানার পরেও মানতে পারবে না শুধু অহংকার ভিতরে থাকার কারণে। যেমন ফেরাউন মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী জানার পরেও মানতে পারে নাই অহংকারের কারণে। কারুন মানতে পারে নাই শুধুমাত্র তার অহংকারের কারণে। অন্যান্যরা মানতে পারে নাই শুধু অহংকারের কারণে। আবু জাহেল আমাদের নবীকে বারবার পরীক্ষা করে যাচাই করে দেখেছে, মহানবী মহাসত্যবাদী নবী হওয়ার পরেও মানতে পারে নাই শুধু অহংকারের কারণে। ফেরাউন হামানরা মানতে পারে নাই একই কারণে। খেয়াল করে দেখেন, বদরের যুদ্ধে এক পর্যায়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহেলের সর্বশেষ সংবাদ বা খবরটা আমার কাছে কে নিয়ে আসতে পারবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের ফকিহ সাহাবী, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাই, গিয়ে দেখি আবু জাহেলের সর্বশেষ সংবাদটা আনতে পারি কিনা। আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন। এই অনুমতি দেওয়ার পিছনে আরেকটা কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন মক্কা শরীফে থাকাকালীন সময়ে কাবা ঘরের সামনে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে আবু জাহেল থাপ্পড় দিয়েছিল। এমন জোরে থাপ্পড় মেরেছিল যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে গিয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ব্যথিত অবস্থায়, কান্নারত অবস্থায় নবীর সামনে এসে হাজির হয়েছিলেন। নবীও এই দৃশ্য দেখে নবীও কাঁদতেছিলেন। এমন সময়ে জিবরাইল এসে দুজনের সামনে, নবীর সামনে জিবরাইল এসে মুস্কি হাসি দিতে লাগলেন। আল্লাহ রাসূল তখন বললেন, জিবরাইল, আমার সাহাবী রক্তাক্ত, সে ব্যথিত, আমিও ব্যথিত, আর তুমি মুস্কি মুস্কি হাসো। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার ইচ্ছায় হাসি না, এটা আপনিও জানেন, আমাকে বলা হয়েছে তাই আমি হাসছি। তো হাসো কেন? এটা এখন বলা যাবে না, সময় মতো বলা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন রাসূল বলছেন কে পারবে আবু জাহেলের সর্বশেষ সংবাদটা নিয়ে আসতে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। তো ঠিক আছে, যাও, গিয়ে দেখে কাতরাইতে আছে, আর বেশি সময় যেন বাকি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বুকের উপরে চেপে বসলেন, তরবারি বের করলেন তার গর্দান আলাদা করার জন্যে। এমন সময় আবু জাহেল সর্বশেষ যে কথাগুলো বলছিল খুব খেয়াল করে শুনবেন। এক নাম্বার হলো, হে আব্দুল্লাহ, তোমার তরবারিটা কম দামি, এটা রেখে দাও, আমার হাতের তরবারিটা বেশি দামি, এটা নাও, এটা দিয়ে আমার গর্দানটা কাটবে। তবে কথা দুইটা শোনো। এক নাম্বার কথা হলো, তোমার নবীকে গিয়ে জানাইয়া দিও, মরার আগে তোমার নবীর প্রতি আমার কলবে যেই পরিমাণ বিদ্বেষ ছিল এখন একটুও কমে নাই, বরঞ্চ আগের চেয়ে বিদ্বেষ আরো বাড়ছে। দুই নাম্বার হলো, আমার গর্দানটা কাটবার সময়ে একটু লম্বা করে কাটতো, যাতে মুহাম্মদের দরবারে যতগুলো মাথা গিয়ে জমা হবে এর মধ্যে যেন আমার গর্দানটা একটু লম্বা থাকে, দেখলে যেন চেনা যায় এটা নেতার গর্দান। বুঝতে পারছেন কি আপনারা? মনে হয় একটু লম্বা করে কাটবা, যাতে যত মাথা যাবে যত গর্দান যাবে এর থেকে যেন আমারটা যেন অন্যদের তুলনায় একটু লম্বা থাকে, আর এটা যেন দেখে বোঝা যায় যে আমি নেতা আর আমার নেতার গর্দান, এই জন্য এটা একটু লম্বা। তাহলে এবার চিন্তা করে দেখেন তখনও তার ভিতরে কি পরিমাণ অহংকার বিদ্যমান ছিল। আপনারা অবশ্যই একেবারেই এই কমন কথাগুলো জানার কথা। আবু জাহেল নবীজির কোরআন তেলাওয়াতের ঘোর বিরোধী ছিল, কারণ কোরআনের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায়। এই জন্যে কেউ যেন কোরআনের তেলাওয়াত না শুনে, কোথাও যদি নবী তেলাওয়াত করে সেখানে যেন হট্টগোল গন্ডগোল করে, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্বিঘ্নে কোরআন তেলাওয়াত করতে না পারেন। এই তেলাওয়াতের আওয়াজ যেন কারো কানে গিয়ে নির্বিঘ্নে পৌঁছতে না পারে। আপনারা এখানে একটু জবাব দিতে হবে, কোরআন কার কালাম? কে নাজিল করেছেন? নবী তেলাওয়াত করেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। নবীকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
হে নবী আপনি তিলাওয়াত করেন যে কোরআন আপনার উপরে নাজিল করা হয়, ওহির মাধ্যমে নাজিল করা হয়, কোরআন আপনি তিলাওয়াত করেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবীকে নির্দেশ দিয়েছেন আপনি তিলাওয়াত করেন। আর আবু জাহেল কো তিলাওয়াত চলবে না। হ্যাঁ, আবু জাহেল বলে তেলাওয়াত চলবে না। কি মনে হয় আপনাদের তেলাওয়াত বন্ধ হবে? আবু জাহেলের নাতিপুতিরা কিয়ামত পর্যন্ত বলবে চলবে না, এতে করে কোরআনের তেলাওয়াত বন্ধ হবে? তো নবীর তেলাওয়াত তো চলে রাতের বেলা। সেই আবু জাহেল নিজেই নীরবে চলে যায় আল্লাহর নবীর বাড়ির কাছে গিয়ে নবীর তাহাজ্জুদের নামাজের কোরআনের তেলাওয়াত শুনে। তো একদিন তেলাওয়াত শুনে আসার পথে শুনে আগে পিছেও মানুষ আছে মনে হয়, হাঁটতেছে, হাঁটার একটা আওয়াজ আছে। তো হাঁটতে হাঁটতে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কে তুমি? তুমি কে? আমি আবু জাহেল। তুমি? আমি আবু সুফিয়ান। ইতিমধ্যেই উতবা সাইবা, দুই ভাই। কয়জন হয়েছে? আর একটু পরে আরেকজন আখনাস বিন সুরাইক। এবার কয়জন? মোটামুটি 5 জন, 5 জনেই লিডার, নেতা। চিন্তা করেন, তারাই কিন্তু যুবকদেরকে লেলায়া দেয়, উস্কিয়ে দেয়, মুহাম্মদ যেন নির্বিঘ্নে তেলাওয়াত করতে না পারে। আর রাতের অন্ধকারে গিয়ে তারা এই কাম করে। এখন জিজ্ঞাসা শুরু হইল, কে কোথায় গেছিলে? তো সবাই আবু জাহেল তুমি তো বড় নেতা, তো তুমি আগে বলো কোথায় গেছিলে? আমি তো মুহাম্মদের তেলাওয়াত শুনে এসেছি। আল্লাহু আকবার কর। কিসের তেলাওয়াত? কিসের তেলাওয়াত? তা বড় নেতা যেহেতু এই কথা বলে ফেলছে, ছোটদের তো আর বলতে আর তেমন কোনো অসুবিধা। সবাইকে আমরা তো এই কাজই করে আসছি, তবে এক একজন এক এক জায়গায়। তো এখন সর্বনাশ, আমরা এই 5 জন, তো আমরা যদি এই কাজ করি আর সাধারণ পাবলিক যদি জানতে পারে, তাহলে তো আর একজনকেও কন্ট্রোল করা যাবে না। তাড়াতাড়ি কি করা, শপথ কর যে আর কোনো দিন আসবি না। তো ঠিক মতোই মজবুত শপথ হয়েছে, আর কেউ আসবে না। পরের রাত আবু জাহেল চিন্তা করে, কেউ যেহেতু যাবে না, তো আমি একা। আবু সুফিয়ান চিন্তা করে, এত কঠিন শপথের পরে এই শপথ ভঙ্গ করে কেউ যাবে না, তো আমি একা। উতবা সাহেবা 2 ভাই কেউ, তারা যেহেতু কেউ যাবে না, চলো আমরা 2 ভাই। আখনাস বিন সুরাইক চিন্তা করলো, কেউ যেহেতু যাবে না, তো আমি যাই। তো কেউ বাকি আসেনি? হ্যাঁ, কেউ বাকি নেই। আসলে ঘটনা হয়েছে কি, এক বাদশা বলে খুব শখ করে একটা পুকুর কাটছে, খুব সুন্দর করে কেটে দেশের জনগণকে জমায়া বলছে যে একটা সুন্দর একটা পুকুর কাটলাম, আমার খুব শখ, খুব ইচ্ছে হলো এই পুকুরটা আমি দুধ দিয়ে ভরতে চাই। তো আমি একা এত দুধ পাবো কোথায়? এই জন্যে তোমাদের সকলের সহযোগিতা চাই। সবাই হাত উঁচু করে বললো, হ্যাঁ আমরা সহযোগিতা করব। তো সহযোগিতা যদি করো তাহলে আগামীকাল সবাই 1 কলস করে দুধ নিয়ে আসবে। তো সবাই 1 কলস করে দুধ নিয়ে আসলে মোটামুটি পুকুর এটা ভরবে। এখন কোনো মজলিসে থাকলে সবাই তো আর একরকম না, ইচ্ছায় অনিচ্ছায় তো এই মজলিসে হাত উঠাইতে হয়, উঠাইছে। কিন্তু বাড়িতে গিয়ে খুব চিন্তিত, এমন চিন্তিত যে তার মানে খাওয়া দাওয়া বন্ধ। তো ওয়াইফ জিজ্ঞেস করে, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? বলে না, আরে বলো না কি হয়েছে? তো বারবার পিড়াপিড়িতে বলছে যে এই ব্যাপার। এখন সবার সাথে আমিও তো হাত তুলছি, এখন 1 কলস দুধ আমি সংগ্রহই বা করবো কেমন করে, আর নিয়ে দিবই বা কেমন করে? তো ম্যাডাম বড় বুদ্ধিমতী, মহিলারা তো 2-1 কদম বেশি চালাক থাকে অনেক ক্ষেত্রে। তো ম্যাডামকে এটা নিয়ে টেনশনের কি আছে, এত টেনশন করা লাগবে? সব মানুষ দুধ নিবে, তুমি না হয় মাঝখান দিয়ে 1 কলস পানি ঢেলে দিয়ে আসবা, এটা কি আর দেখা যাবে না, ধরা পড়বে, এতে করে আর কি হবে? তো 1 কলস পানি নিয়ে যাবে। বুদ্ধিটা তো খারাপ না, ভালোই। সবাই কি নিবে? তুমি? মাশাআল্লাহ। তো এই বুদ্ধি কি দেওয়ার লোক উনি একলাই না, ওনার মতো ম্যাডাম আরো আছে। তখন যারাই বাড়িতে গেছে সবাইরই একই পরামর্শ দিছে, সবাই দুধ নিবে, তুমি কি নাও? সবাই দুধ নিবে, তুমি? সবাই দুধ নিবে, তুমি? তো এখন কি দুধ আর কেউ নিছে? পরের দিন দেখা গেছে পুকুর পারে আল্লাহর ফজল করমে 1 কলস দুধও গেছে না, সব পানি গেছে। তো সবারই চিন্তা হলো কেউ যাবে না আজকে, আমি একা।
এখন দেখা গেছে এই 5 জন আবার এই কথা পর্যন্ত আমার মূল কথা না, আমার মূল কথা এখানে একটা ছোট্ট জায়গা, কিন্তু শুধু ছোট্ট জায়গাটা বলা যায় না বিদায় আমাকে এই কথা বলতে হচ্ছে। পরদিন আবার তিলাওয়াত শুনে যখন রওনা, দেখা যায় সেই 5 জন। আখনাস বিন শুরাইক, তার হাতে একটা মোটা লাঠি থাকতো, এটা আমাদের গ্রাম্য ভাষায় অনেকে বেন্দাকে, অনেকে মুগুর বলে। মুগুর বললে মোটামুটি সবাই চিনে আর কি, কারণ একটা প্রবাদ আছে, যেমন কুকুর তেমন মুগুর, এটা বললে একটু একটু ভালো বুঝে আর কি মোটামুটি সবাই। তো মুগুর ছিল, মোটা সাইজের লাঠি। এই লাঠিটা নিয়ে একেবারে আবু জাহেলের মাথার উপরে ধরছে, ধরে কো, দোস্ত কালকে না শপথ করছিলা, তো আজকে আবার কেন আসলা এখানে? দোস্ত মুহাম্মদের কোরআনের তেলাওয়াত এত মজা, না শুনলে ঘুম আসে না। না আর একটু পরে সুবহানাল্লাহ বলবেন নাকি? এত মজার তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। এবার আখনাস বিন শুরাইক কথা হলে, বলো মুহাম্মদ যা বলে তা মিথ্যা বলে না সত্য বলে? এই জায়গাটাই হলো আমার মূল কথাটা, একটু খেয়াল করতে হবে সেই জায়গা। বলো যা বলে সত্য না মিথ্যা? আবু জাহেল বলে, দোস্ত আল্লাহর কসম যা বলে সব সত্য, কোনো মিথ্যা কথা বলে না। এবার একেবারে আমার দিকে তাকান, সেই কথাটা বলার জন্য আমি এতটুকু কথা লম্বা করেছি। তাহলে মানো না কেন? যা বলে সব যদি সত্য হয়ে থাকে, শপথ করাইলা, শপথ করলা, ভঙ্গ করে আজকে তেলাওয়াত শুনতে আসলা, যা বলে সব সত্য বলে, তারপরে মানো না কেন? দোস্ত মানলে তো নেতাগিরি থাকে না। কোন জিনিস বাধা দিল সত্য গ্রহণ করার ক্ষেত্রে? একটু বলেন না, কোন জিনিস? এখনো অনেক মানুষ জানে এটা সঠিক, কিন্তু মানতে পারে না। না জানি তার প্রভাব খাটো হয়ে যায়, না জানি সে নিচু হয়ে যায়, না জানি ছোট হয়ে যায়, এই জন্য শুধুমাত্র মানতে পারে না। আর এই না মানতে পারার কারণে একটা সময় এমন আসে, খেসারত যা দেওয়া লাগে, অতীতের কাজা কাফারা সহ একবারে অপমানিত হওয়া লাগে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম, অহংকার এমন এক রোগের নাম, যেই রোগ ভিতরে থাকলে হক গ্রহণ করা যায় না। আবু জাহেল হক জানার পরেও, সত্য জানার পরেও গ্রহণ করতে পারে না, এর একমাত্র কারণ ছিল তার অহংকার। মুহতারাম হাজিরিন, এই আগুনের প্রভাবে মানুষের ভিতরে অহংকার সৃষ্টি হয়। এই অহংকার বড় মারাত্মক রোগ, আর এই রোগটাকে দমন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই ব্যবস্থা দেওয়া হয়েছে, সেই ব্যবস্থাটির নাম হলো 5 ওয়াক্তের নামাজ। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যারা পড়ে, নামাজ বলেন কি কি কি? কয় ওয়াক্ত, কয়বার, কয় দিনে? প্রতিদিন 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 5 বার। আল্লাহ নবী বলেন, 5 সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ আমার উম্মতের জন্য ফরজ করেছেন। কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ। ও মুসলমান, বিশ্ব নবী বলেন, 5 বার কোনো মানুষ চলমান নদীতে, স্রোতওয়ালা নদীতে, খরস্রোতার নদীতে, পানিতে কোনো মানুষ যদি ডুবিয়ে 5 বার গোসল করে, তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না, আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, তাদের আমল নামায়ও কোনো গুনাহ থাকতে পারে না। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পাক্কা পাক্কা নিয়ত না? হ্যাঁ, পাক্কা নিয়ত তো সবার সবার সবার। নামাজ কয় ওয়াক্ত ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একা না জামাতে? একা না জামাতে? কয় না দি, সবাই কয় না। একা না জামাতে? হ্যাঁ, জামাত কোনো কারণে যদি মিস হয়ে যায়, তাহলে আবার বলে জামাত যেহেতু পাইছি না, নামাজই পড়বো না, এটা না। আবার নামাজ জামাতে হবে। যদি জামাত না হয়, না পাওয়া যায়, অসুবিধা, তাহলে পড়তে তো অবশ্যই হবে।
পড়তে তো অবশ্যই হবে, বাকি জামাতের গুরুত্ব হওয়া চাই। রাহমাতুল্লিল আলামিন বলেন, জামাতের সময় হলে আমার মনে চায় যে আমি একদল যুবক নিয়ে মদিনায় বেরিয়ে পড়ি, আর আমার জায়গাতে আরেকজনকে দেই, সে ইমামতি করবে, নামাজ পড়াবে, আর আমি গিয়ে দেখব যে প্রাপ্তবয়স্ক পুরুষেরা যারা অসুস্থ না, সুস্থ মানুষ, কোনো কারণে অসুস্থ না কিন্তু এমন সুস্থ মানুষ নামাজে জামাতে শরিক হয় না, আমার মনে চায় তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দিই। তাহলে গুরুত্ব, এই জামাতের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, তাহলে নামাজ হবে একা না জামাতে? জামাতের সাথে, জামাতের সাথে, জামাতের যেন আমাদের নামাজ হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব জামাতেই সব নামাজ আদায় করার। বাকি কোনো কারণে যদি জামাত মিস হয়ে যায়, এই জন্য নামাজ মিস করা যাবে না। আমরা ছোট সময় যদি কাউকে জিজ্ঞেস করা হয়েছে এশার নামাজ কয় রাকাত, 17 রাকাত। এই 17 রাকাতের ভয়ে কত মানুষ যে এশার নামাজ ছাড়ছে হিসাব ছাড়া। কারণ পড়লে তো কত রাকাত? 17 রাকাত। সুবহানাল্লাহ, 17 রাকাত নামাজ পড়ে। কিন্তু এটাও এই জন্যে শরীয়তে নামাজ পড়া যেমন ফরজ, নামাজের হুকুম জানাও ফরজ। মনে রাখতে হবে, এশার নামাজের ক্ষেত্রে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত ভিতর ওয়াজিব। তাহলে 3 আর 4 7 আর 2 9, তাহলে মোটামুটিভাবে 9 রাকাত নামাজ আদায় করলে আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন। নফল নামাজ না পড়তে পারলে সওয়াব কম হবে, বাকি গুনাহ হবে না। এখন 17 কোথায়, 9 কোথায়, অর্ধেক। তো এই 17 রাকাত শুধুমাত্র এক ধাঁচে বোঝানোর কারণে অনেক মানুষ একটু ক্লান্ত, একটু কাহিল, একটু অসুস্থ, দেখা গেছে 17 বোঝা মনে করে নামাজই ছেড়ে দিছে। আমাদের দেশে তারাবির নামাজ 4 রাকাতের পরে একটা বিশেষ দোয়া পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ, সূরা ফাতিহা যে দেশের মুসলমান জানে না, এই দেশের কতজন মুসলমান এই দোয়া জানে? সূরা ফাতিহার তেলাওয়াত যেই দেশের অনেক মুসলমান জানে না, এই দেশের কতজন মুসলমান এই দোয়া জানে? জানে না, যে এইটাও বুঝতে দেয় না। এই জন্য সালাম ফিরানোর পরে মাঝখানটা কি পড়ছে এটা কিরামান কাতিবিনেও বুঝা একবার কোনো ব্যবস্থা নেই। তো অনেক মানুষ রোজা রাখে, এটা আমার ছোট সময়ের যেসব মাদ্রাসায় আমি পড়ি ওই সময়ের কথা বলছি। তো অনেকের জিজ্ঞাসা, কে রে তুই যদি রোজা রাখো তো তারাবির নামাজ পড়তে যাস না? যে 4 রাকাত ফিরে যে কি একটা দোয়া হরণ লাগে এটা পারি না। 4 রাকাত নামাজ পড়ার পরে যে কি একটা দোয়া হরা লাগে এটা পারি না, এই জন্য নামাজে যাই না। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম শেষ নামাজ কর না, সালাম শেষ নামাজও, এরপরে আর নামাজ নাই। অতএব 4 রাকাতের পরে যে কোনো দোয়াই থাকুক, সালামের পরে যে কোনো দোয়া থাকুক, এটা নামাজের ভিতরে না নামাজের বাহিরে? তো এটা না জানার কারণে সে এই জন্য তারাবির নামাজই পড়ে। আহা, বড় আফসোস। অথচ এই দোয়া যদি কেউ পারে বলল, যদি না পারে না পড়লেও কোনো সমস্যা, একেবারে ইচ্ছা করেও যদি না পড়ে, জানে তারপরেও পড়ছে না, তাও কোনো অসুবিধা। শুধু নীরবে যদি বসে থাকে, সালাম ফিরাইছে, বসে আছে, আবার শুরু হবে নামাজ, তো নামাজ পড়বে, এটাকে বলা হয় ইন্তেজারুস সালাত, মানে নামাজের জন্য অপেক্ষা। এই নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকলেও আল্লাহ আমল নামায় নামাজের সওয়াব দান করে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে
সঠিকভাবে সবকিছু জানার এবং আমল করার তৌফিক দান করুন। তো বলছিলাম যে এশার নামাজ লম্বা, এই জন্যে এই 17 রাকাতের ভয়ে নামাজই ছেড়ে দেয়। এই কারণে নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা মাসাইল যতটুকু দরকার নামাজ পড়ার জন্য ততটুকু জানাও ফরজ। নামাজ পড়ার জন্য পবিত্রতা ফরজ, আর পবিত্রতা অর্জনের মাধ্যম দুইটা, একটা ছোট পবিত্রতা আর একটা বড় পবিত্রতা। মানে একটা হলো বড় অপবিত্রতার জন্য পবিত্রতা অর্জন করা, আর একটা হলো ছোট অপবিত্রতাকে থেকে পবিত্র হওয়া। তো ছোট অপবিত্র থেকে পবিত্র হওয়ার নাম ওযু, আর বড় অপবিত্র থেকে পবিত্র হওয়ার নাম গোসল। তো গোসলের জন্য কিছু ফরজ আছে, যেহেতু পবিত্র হওয়া ফরজ। তো গোসল যেহেতু আপনি বড় অপবিত্র, এখন আপনাকে পবিত্র হওয়ার জন্যও গোসল করা লাগবে। গোসলের জন্যও জানতে হবে গোসলের মধ্যে কোন কোন জিনিসগুলো ফরজ। আমাদের এদিকে এক লোকের জিজ্ঞেস করছে গোসলের ফরজ কয়টা? 3টা। কি কি? সাবান, শ্যাম্পু, তয়লা। তো এমন যেন না হয়, এটা আমাদের মনে রাখতে হবে। গোসলের ফরজ জানা আছে তো? কয়টা? কয়টা? এখন আসতে বলবে, জিজ্ঞেস করবো না কি কি, আলাদা করে কাউকে জিজ্ঞেস করবো না, টেনশনের কোনো কারণ নাই। গোসলের ফরজ জানা থাকা দরকার আছে। গোসলের ফরজ 3টা। কুলি করা, কি করা? এমন ভাবে যাতে মুখের পুরা খালি জায়গাটা ধোয়া হয়। এই জন্যে গড়গড়া করলে সবটা ভালোভাবে ধোয়া হয়। তবে যদি রোজাদার হন তাহলে এভাবে গড়গড়া না করাই উচিত। 2 নাম্বার, একেবারে নাকের নরম জায়গা পর্যন্ত যেন পানি পৌঁছে, নাকটা যেন ভিতরের খালি জায়গাটা যেন ধোয়া হয়। 3 নাম্বার হলো সমস্ত শরীরে পানি পৌঁছায়া দেওয়া, ভাসায়া দেওয়া, মানে সমস্ত শরীরটা ধৌত করা। এই 3টা ফরজ স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? ফাঁকে দিয়ে আমরা এতটুকু জেনে গেলাম যে গোসলের ফরজ, মাশাআল্লাহ। ডাইরেক্ট গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে সাবান লাগাইলেন, শ্যাম্পু লাগাইলেন, আরো কত কিছু লাগাইলেন, না কুলি করলেন না নাকের ভিতরে পানি দিলেন। তো আপনি মাশাআল্লাহ শরীর ধুইছেন, ঠান্ডা হইছেন, গোসল হইছে, ফ্রেশ হইছেন, কিন্তু পাক হন নাই। সব হইছে, পাক হন নাই। মনে রাখতে হবে, এই মাসআলা না জানা থাকার কারণে কত মানুষ যে আমরা নাপাক থাকি আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, সময় অতিক্রম করে ফেলেছি, তারপরও কথা এখানে রাখতে চাই। তা হলো এই যে নামাজ হবে, বাকি কথা ইনশাআল্লাহ আজকে শেষ না, বাকি কথা ইনশাআল্লাহ আগামী জুমায় শেষ করার চেষ্টা করব। শুধুমাত্র বলছি যে এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অহংকার আমাদের ভিতরে তৈরি হবে, আগুনের উপাদান আছে, আর এই অহংকার দ্বারা আমাদের দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা সরিষার দানা পরিমাণ অহংকার যদি কারো কলবের ভিতরে থাকে, তাহলে এই এতটুকু অহংকার নিয়ে মৃত্যুবরণ করলেও ওই লোকটা কোথায় যাইতে পারবে না? জান্নাতে যাইতে পারবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই অহংকার দমন করার জন্য, জান্নাতের উপযোগী বানানোর জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। মনে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা? এটা একটা ছোট্ট কথা রয়ে গেছে, এটাই হবে আলোচনার শেষ কথা। তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার মাথা কেটে নিয়ে আসছেন। বলেছিল লম্বা করে কাটবা, বলেছিল তোমার নবীকে জানায়া দিবা বিদ্বেষ আগে যা ছিল এখন তার চাইতে আরো বেশি। মুহতারাম হাজরিন, এবার মাথা কেটে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আসলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে হাসি, বিশ্ব নবীর মুখেও। কারণ রাসূল বলছেন এটা আমার উম্মতের ফেরাউন, আবু জাহেল এটা আমার উম্মতের ফেরাউন। তাও তার ফেরাউনের যখন ধ্বংস, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ মুস্কি হাসেন। আল্লাহর নবীও এই অবস্থায় মুস্কি হাসলেন। জিবরাইল এসেও মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জীবনের ওই হাসি আর আজকের হাসি এক হাসি। আল্লাহ পাক আমাদের সবাইকে যথাযথ সময়ে সঠিক নিয়মে জামাতের সাথে 5 ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।